যখনই নবীর নাম শুনবেন মুহাম্মদ, তখনই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান গো, আজকে যদি তোমাদেরকে বলি একটা আমল আছে, যে আমলটা করলে হয়তো কোনোদিন নবীর স্বপ্ন যোগে পাইবা, যদি বলি সে আমলটা কি করতে রাজি আছেন? ভাইরারে, একটাবার যদি এই আমলটা করতে পারেন, আমলটা যদি একটাবার আল্লাহ কবুল করে, বিশ্ব নবীর স্বপ্নের মধ্যে আপনি দেখতে পাবেন। আরে নবী কয়, যেই লোকটা আমার এই স্বপ্নের মধ্যে একবার দেখতে পাবে, এই ব্যক্তির জীবনের কোনো গুনাহ থাকবে না। আমি নবীরে যে একবার স্বপ্নে দেখবে, আমি নবী বললাম ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি মেহমান হবে। কি সেই আমল জানার দরকার আছে না নাই? সেই আমলটা হলো বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ পড়বেন। দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বার যদি পড়েন, নবী বলে পৃথিবীর মানুষ শোনো, নবীর নাম শোনার পরে, মুহাম্মদ নাম শোনার পরে যখন বলবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়বার বলবেন? একবার। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনো, একবার যদি আমার উপর দরুদ পড়ো, আমি রাসূলের নাম শুনে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, তাহলে তোমার উপর স্বয়ং সৃষ্টিকর্তা মহান রব এবং তার অগণিত অসংখ্য ফেরেশতারা তোমার উপর এক নয় দুই নয় 10 বার দরুদ পড়বে। জোরে কোন মারহাবা। আপনি আমি পড়লাম কয়বার? আমার উপর আপনার উপর দরুদ পড়ল কে? আর কে? মনে রাখা লাগবে, আর কে? কয়বার? এই কান্দে শুনবেন, এই কান্দে বের করে দিবেন সকালবেলা। কিছুই মনে নাই, এই ওয়াজ শোনার দরকার নাই। সারা রাত ওয়াজ শোনার পর করছে, কেগো বুবু হুজুর তো ওয়াজ ভারী করলো, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি কয়? বিবি রহিমা ছেলে মানুষ না মেয়ে মানুষ? কথা কন না কে? এরকম হলে কি কাজ হবে? একজন মানুষ সারা রাত শুনছে, শোনার পরে সকালবেলা করছে কেমন হলো? কয় সবই ভালো, কিন্তু ওয়াজ কেন যেন শিখে শিখে গন্ধ। ওয়াজ শিখে শিখে গন্ধ হবে? ওয়াজ শুনতে শুনতে এরকম করে ঘুমাচ্ছে, কলের পালার কাছে ঘুমাচ্ছে, নাকের ভেতর শিখে গেছে, যাই হোক আর কি, গন্ধ হয়েছে। ওয়াজ জানি শিখে শিখে গন্ধ না হয়, ঠিক কিনা? মাস্টার পড়াচ্ছে ছাত্রদেরকে, বাবা ফাটাফাটি করে পড়াইছে, কেমন বুঝলে? এবার ছাত্ররা করছে, হুজুর খুব ভালো বুঝছি। ওরা কি বুঝছো? বলে হ্যাঁ। বলে কি বুঝছো? তখন ছাত্র কয় তা তো বুঝিনি। এরকম করলে হবে? ওয়াজ কান দিয়ে ঢুকাবো, এই কান সিলগালা করব, ব্রেনের মধ্যে রেখে দেব, আমল করব, জান্নাতি জীবন বানায় দিবে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা রে, লম্বা কথা বলছিলাম, নবীজির উপর দরুদ পড়লে নবীর স্বপ্ন পাবেন। এক নাম্বার সওয়াব হলো আল্লাহ পাক তোমার উপর 10 বার দরুদ পড়বে, রহমতের দৃষ্টি দেবে। আল্লাহ নবী বলে শুধু তাই না, একটা বার আমার উপর দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তোমার জীবন থেকে 10টি গুনাহকে কেটে দেবে। শুধু তাই নয়, আল্লাহ নবী বলে তোমার জীবনে 10টা গুনাহকে কেটে দেবে, সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার জান্নাতের মধ্যে 10টি মর্যাদা বৃদ্ধি করবে। জোরে জোরে কন্না মারহাবা। ও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সংক্ষিপ্ত আকারে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আওয়াজ হবে না? একটু আওয়াজ হবে না? এটা আওয়াজ দেন তো। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। ওই নামেতে পাগল হইল, ওই নামেতে পাগল হইল, সিংটি মারা মধ্যপাড়া ব্যাপারী জন। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। রাতে চাঁদার দিনে সূর্য, সবই যে আল্লাহ তোমার দান। নদী ও সাগর পাহাড় পর্বত, নদী ও সাগর পাহাড় পর্বত, ডেকে ডেকে গায় তোমার গান। আল্লাহ আল্লাহ
কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। নদীর কলতান পাখিরা গায়ে গান, নদীর কলতান পাখিরা গায়ে গান। ফুলে ফলে ভরা এই জাহান, তোমারই দয়াতে এলামে জগতে, তোমারই দয়াতে এলামে জগতে। তাই সকলে গায় তোমার গান। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চপ্রবিষ্ট ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই প্রশংসা করছি এই রবের, যিনি আপনাকে আমাকে মধ্যরাত পর্যন্ত কোরআনের কথাগুলো বলা শোনার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? সকলে মহাব্বতে একটা বার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বর ওয়াজ, যতদিন বাঁচবেন সুযোগ পাইলেই জবান থেকে পড়বেন আলহামদু, আরো জোরে বলেন আলহামদু। এই ছোট্ট দোয়া আলহামদুলিল্লাহ, নবীজির ভাষায় আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। বান্দা তার জবান দিয়ে মুখ দিয়ে যত দোয়া পড়বে, দোয়ার মধ্যে সবচেয়ে দামি দোয়া, শ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদু। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ খুশি হয়। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ পড়লে আপনার যে নেকি এবং বদির পাল্লাটা মাপা হবে, ওই পাল্লা ওজনটাকে আল্লাহ পাক ভারী করে দেবে। আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজে। এই দুটো চক্ষু দিয়ে আমরা পৃথিবীর যে ফাঁকা জায়গাটা দেখতে পাই, নবী বলে যদি কোনো বান্দা বান্দি আলহামদুলিল্লাহ পড়ে, একটাবার পড়ার কারণে আল্লাহ পাক এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। আজ থেকে আলহামদুলিল্লাহ আসতে হবে না জোরে হবে? কম হবে না বেশি হবে? মোহাব্বত নে মোহাব্বত সারা বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি। কোন নবী? যেই নবী আপনার জন্য আমার জন্য কাঁদে। মারহাবাগন। যে নবী তোমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে, বিশ্ব নবী, রহমতের নবী, মা হারা নবী, বাবা হারা নবী, ইয়াতিম নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ওয়াজ,